আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 12-13 বৎসরের মাথায় 4 মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে, আর আমরা আজকে 200 কোটি, কিন্তু তারপরও মাথা উঁচা করতে পারি না। কথা এটাই ছিল, তারপরও মাথা উঁচা করতে পারি না কেন? ওই যে বলছিলাম না, মুসলমান আমরা বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মতে মুহাম্মদী বলি বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে নাই। নবীর আদর্শের ধার আমরা ধারি না, ইসলামেরও ধার ধারি না, নবীর আদর্শেরও ধার ধারি না। যার কারণে যেই ব্যবহার 1.25 লক্ষের সাথে ছিল, 1.25 লক্ষের সাথে যেই ব্যবহার ছিল, হাত উঠাইতে দেরি, ফেরেশতা নাইমা আসতে দেরি হয় না। উঠান আপনি ইতিহাস দেখেন। আরে ওই 1.25 লক্ষ বাদ দেন, 1.25 লক্ষ বাদ দেন না। শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা নদী পার হইছিলেন কি দিয়া? কি দিয়া? নৌকা দিয়া? কি দিয়া? আপনার বিবেক বলে জায়নামাজ দিয়া নদী পার হওয়া যায়? হ্যাঁ, আপনার বিবেক বলে, আপনার সায়েন্স বলে, আপনার বুদ্ধি বলে যেটা নদীর উপর দিয়ে আবার কেমনে জায়নামাজ দিয়া পার হইল? কিন্তু হয়েছে না হয় না? চিহ্ন আছে এখনো, না আছে নাই? আপনারা চিনেন না, আমি চিনি। আমি প্রতি মাসে একবার সিলেট যাই। আমি চিহ্ন চিনি, যেখান দিয়ে উনি পার হয়েছে ওই চিহ্ন এখনো রাখা আছে। আমি প্রতি মাসে একবার যাই সিলেট। আমার প্রোগ্রাম হয় প্রতি মাসের 2য় রবিবারে শহরে। আমি চিহ্ন চিনি কোন দিক দিয়ে উনি পার হয়েছে। ওই 1400 বছর আগে যেতে হবে না, 1400 বছর পরেও পাওয়া যাবে। 200-300 বছর আগের কাহিনীও পাওয়া যাবে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই পার হয়েছেন মুসল্লা বৈশা, ঠিক না? কিসে বৈশা? হ্যাঁ, মুসল্লা বৈশা পার হয়েছে। সাহাবারা পার হয়েছে ঘোড়ার পিঠে বৈশা, শাহজালাল পার হয়েছে মুসল্লার পিঠে বৈশা। না, পার হয় না। কেমনে পার হইল? কিভাবে পার হইল? একটু আগেই তো বললাম, হাত উঠাইতে দেরি, উপর থেকে নাইমা আসতে দেরি হয় না, উপর থেকে জিজ্ঞাসা করতে দেরি হয় নাই কেমনে পার হইবা। তো একদল বলছে ঘোড়ার উপরে বৈশা পার হইলেই ভালো হয়। তো বলছে পারো। তোরা 27 কিলোমিটার পার হয়েছে বাহরাইন যখন স্বাধীন করে। আর শাহজালাল জিজ্ঞাসা করছে পার হইতে হবে, কেমনে পার হবা? আছেই তো লোকে মুসল্লা, ঘোড়া সোড়া কিচ্ছু নাই, তাহলে এটা বিছেই পারো। উপর থেকে বলছে যে কেমনে পার হইতে চাও? আছেই তো মুসল্লা, আর তো কিছু নাই, ঘোড়া সোড়া তো নাই, তাহলে এটা বিছেই পারো। কে বলছে? উপর থেকে। কেননা ওনাদের ভিতরে ইসলামের রং ছিল, নবীর আদর্শ ছিল, আদর্শ ছিল। ওনারা আদর্শের গোলাম ছিল। আমরা শুধু মুখে মুখে গোলাম। কি রাগ হয়ে গেলেন? আমরা গোলাম শুধু কি মুখে মুখে গোলাম। ওনারা আদর্শের গোলাম ছিল, আমরা হলাম মুখে মুখে, শুধু মুখে গোলাম, মুখে। ওনাদের কাছে ইসলামের পুরা রং ছিল, আমাদের কাছে রং নাই, শুধু নাম আছে, নাম। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। শুধু ইসলামের নামটা থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না।
লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমু। রাগ হয়ে যাবে, মনে উঠলো বলবো, রাগ তো হবেন না। হ্যাঁ, আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগই কোরআন পড়তে জানে না, ঠিক না? আপনি কোরআন পড়তে জানেন না, তাতে কোনো আমার আপত্তি নাই, এটা নিয়ে আমার কোনো সে নাই, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আপনি পড়তে পারেন না, তাতে কি আসে যায়? কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়ে মহব্বত করা সকালে একটা চুমা বিকালে একটা চুমা দিয়া যদি রেখা দিতেন আর বলতেন আল্লাহ পড়তে পারি না, তাতে কি আসে যায়, মহব্বত তো করতে পারি, চুমা তো দিতে পারি। তুই কি দেখোস না আমি একবার সকালে চুমা দিই, একবার বিকালে চুমা দিই তোর কালাম রে। কিন্তু রাগ হয়ে যাবেন, এইখানে তো একজনও অভ্যস্ত নাই যে সকালে কোরআনটাকে নিল, একটা চুমা দিল আর রেখা দিল, বিকালে আবার নিল, আবার একটা চুমা দিল, আবার রেখা দিয়ে বলল আল্লাহর কালাম, কিন্তু আমি পড়তে পারি না, তাতে কি আসে যায়। এরকম চুমা দেওয়ায় অভ্যস্ত তো একজনও নাই। কি রাগ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, চুমাও তো দেই না, তাহলে আপনি কোরআনের পাওয়ার দেখতে চান কি করে? কোরআনে পাওয়ার আছে, পাওয়ার। কোরআনের ভিতরে কি আছে? কি আছে? পাওয়ার আছে, পাওয়ার। উঠান আপনি ইতিহাসের পাতা, তারপরে দেখতে থাকেন কোরআনের পাওয়ার কি। কোরআনের পাওয়ার আছে, আপনার আমি জানি না কি পাওয়ার আছে। আজকে পাওয়ার এই জন্য নাই, দেখতেছি না। ওই যে বললাম না, 2 বেলা চুমা পর্যন্ত দেয় না, শুধু কি করে তাকি মে সাজায়া যাতা হুঁ, শুধু ঘরে নিয়ে তাকের মধ্যে রেখা দেয়, ঠিক না? হুম হুম, খালি তাবিজ বানায়া গলার ভিতরে লটকায়া দেয়, ঠিক না? দো দো কে পিলায়া যাতা হুঁ, ঠিক না? খালি লেখা দেয় আর পানির ভিতরে দিয়া 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 খায়, ঠিক না? সকাল বিকাল চুমা তো দিই না। আইসা পড়ছি আমি শের জায়গায়, লম্বাও করতে চাই না, কথা অনেক হইলে যে আমার আগেও মাগরিবের পরে কথা হয়েছে, সেই 8:30 পৌনে 9টা পর্যন্ত দুইজনে আপনাদেরকে কথা বলছে। লম্বা কথা হইলে যে কিছু হবে এমন না, কথা যদি অল্প হয় আর যদি দিলে গাইথা নিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হয়, এটারও প্রমাণ আছে। এই জন্য মেরে দোস্ত যেটা বলতে চাইতেছিলাম যে 1.25 লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে, এখন 200 কোটি মাথা উঁচা করতে পারে না। মাথা উঁচা করার ক্ষমতা নেই। কারণটা কি? অথচ 1.25 লক্ষ মাত্র, কেননা ওদের ভিতরে ইসলামের রং ছিল। আর যখনই ইসলামের রং থাকে তো আল্লাহ সঙ্গে থাকে। আল্লাহ আপনি করে কোত্থেকে আমি নিয়ে যাব, কোত্থেকে? ওই কিলা আমি চিনি, কিল্লা বোঝেন তো? কিল্লা, ওই কিলা আমি চিনি। 2008-এ আমি দেখা আসছি, যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা স্বাধীন করছেন, একা। এখনো ওইটার দেওয়াল দেখতে গেলে টুপি পরা যায়, এত উঁচা দেওয়াল। আমি পায়ে হেঁটা পুরাটা দেখতে পারি না, পরে গাড়িতে বসা বাকিটা দেখছি। উনি একা স্বাধীন করছেন, একা। কেননা উনি এই কথা বলেই ঝাঁপায়া পড়ছেন, মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে রব আছে, এদের সাথে রব নাই। যার সাথে রব থাকে তার লড়তে কোনো ভয় নাই। আবার বলছে আনা হাই কুল্লুহুম মাইয়িতুন, আমি একমাত্র জিন্দা, সামনে যেটি আছে সব মুর্দা। বলছে কে বললো তোমাকে? বলে আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইত, যে মুসলমান আল্লাহকে স্মরণ করে সে জিন্দা, আর যে মুসলমান না
আল্লাহকে স্মরণ করে নেওয়া। মুর্দা মুর্দা কুঠি থাকুক, জিন্দা একজনই যথেষ্ট। উনি রইয়া দেখায় দিয়েছেন 60,000-এর সাথে 60 জনে লড়ছেন। 60 জন, 60,000 জাহান্নামে। সত্য এটাই। কেন ইসলামের রং ছিল, আল্লাহর সাথে ছিল। চলে যেতে হবে, একটু আগেও বলছিলাম, চলে যেতে হবে। কবির কথাই সত্য। যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না, নাহলে একটু আগে বলছিলাম না, আমাদের হাতেই তো কবরস্থানটা, বললাম ঠিক না? আমরা উদাসীন থাকি তো থাকি কি করে? বলে উদাসীন কেন? বলে বিবেক আমাদেরকে বসতে দেয় না, বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, সমাজ আমাদেরকে বসতে দেয় না। যদিও কবি চিৎকার দেয়, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। একদিন শুধু ঐতিহ্য থেকে যাবে, আমরা কেউ থাকবো না, সব চলে যাবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, जो तो যুবক আছে সব মাতাল। সব কি? তো রাগ হয়ে যাবো আমার কথা শুনে। যৌবন পাইতে দেরি, কি মাতাল হইতে দেরি। অথচ যখন বাচ্চা ছিল তখন লঙ্গিরও খবর ছিল না, ঠিক না? যৌবন আসতে দেরি, মাতাল হইতে দেরি করে। পাগলামি, কি পাগলামি? প্রমাণ দেওয়া যাবে, প্রমাণ। কবির কথাই সত্য। জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া। যৌবন শেষ হয়ে গেছে, কয়দিন থাকে যৌবন? এখন বুড়া হয়ে গেছে, এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। তারপরও নিশা মাথার দিকে যায় না। तुझे दुल्हन के रहूं सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अल्लाह तमाशा करते पाठान নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, কি ধারণা আপনাকে অনর্থক সৃষ্টি? অনর্থক। একটু চিন্তা করা তো উচিত। বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদঘুটে দুর্গন্ধময় পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিল? মানুষ তো একটা বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, এটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট, এত বড় সৌন্দর্য, যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন না আল্লাহ, ছোঁয়াও দেন না। মানুষের চেয়ে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন না। সব মানুষকে দিয়ে দিলেন, কারণটা কি? বিবেক শুধু এই জন্যই যে কামানা খানা সোনা সুবা পাখানা। বুঝছেন কি বুঝেন না জানি না। কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্য কি জীবন? খালি কামাইবেন আর ভিতরে বড়বেন আর ঘুমাইবেন আর সকালে খালি করে আবার কামাইতে বাইরে যাবেন, এটার লিখা জীবন? এত কিছু দিয়া এই জীবন দিলেন। এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে। রং লাগায়, রং না লাগায় গেলে চলবে না। ও মেরে নারায়ণগঞ্জের মানুষ, আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে, এই মসজিদের মুতাল্লি যারা, ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই। হ্যাঁ, আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? না আপনি নিজে?
আপনাকে চয়েস দিছে কি হয়ে যাবি দুনিয়াতে, আপনি হাত উঠে কইছেন মানুষ। এরকম কে মানুষ বানাইছে? পছন্দ কে করছে? মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী আপনাকে কে পছন্দ করে বানাইছে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে সেঞ্চুরি গণাইতে পারি, সেঞ্চুরি, যে আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করছে। আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো আপনাকে 100 বার পছন্দ করছে। আল্লাহর পছন্দের কোনো দাম নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, এই জন্য রং লাগায় যেতে হবে। রং বলে কিসের রং? বলে ইসলামের রং। এই জন্যই কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং লাগানো ছাড়া আসিস না, রং লাগায় আসিস, তাহলে বলেন বেঁচা গেলাম, ঠিক না? রং না লাগাইলে মনে হয় নি ঠাকুর যাইব, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো ভাবতেছে, ঠিক না? রং না লাগাইলে এইখানেই রেখে দিব, ঠিক না? আল্লাহ বলে এইখানেও রাখবো, এইখানেও রাখবো না। কিন্তু যাকে আল্লাহ আমি পছন্দ করলাম মুসলমান হিসাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুসলমান, ওকে আমি মুসলমান হিসাবে পছন্দ করছি, ইসলামের রং লাগায় আসিস। রং লাগায় যেতে হবে, দুনিয়ার রং লাগায় গেলে চলবে না। আজকে চলে কিচ্ছু বলে না, চলে কিচ্ছু কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিয়েছেন দিকে কিচ্ছু বলে না, বা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দিকে কিচ্ছু বলে না। নাহলে 24 ঘন্টা আল্লাহ নুন খাবেন আর আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন। আজান হয়, মসজিদে আসে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? বলেন আমাকে কি দেখায় ও? হ্যাঁ, আজানের আওয়াজ কানে যায়, ও মসজিদে আসে না, ও জায়নামাজে দাঁড়ায় না, ও অফিসেই আল্লাহু আকবার বলে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? 24 ঘন্টা কাঠটা বুক করে, বলেন কাঠটা বুক করেন, অক্সিজেন কান নেন, শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? ও নারায়ণগঞ্জের মানুষ ভুলা গেলেন? 2020 তো বেশি দূরে যায় নাই, মাত্র তো 24 রানিং চলতেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি তো বলছিল, মিডিয়ায় লেখা আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, সব সম্পত্তি তোমাদের নামে লেখা দিবে। আপনি 24 ঘন্টা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? কে দেয়? কয়বার নেন, কয়বার ছাড়েন? 80,000 বার নেন, 80,000 বার ছাড়েন। 1 লক্ষ, টোটাল 1,60,000 বার শুধু শ্বাস ছাড়েন। আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ডেলি 80,000 বার ক্লিন করে, ক্লিন পরিষ্কার করে। যদি 70,000 বার করতো আর 10,000 বার না করতো, তারপরও খালি বুকের ছাতি এত উপরে উঠতো শ্বাস নিতে সময়, ছাড়তে সময়। রঙে আছেন তো, কিচ্ছু বোঝেন না, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। করে না করে না করে না করে না, শুধু এটা থাকতে হবে, ঠিক না? সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা হলো মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহ, অক্সিজেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নিতে দেয় আল্লাহ, ডেলি কিডনিকে 36 বার ডায়ালিসিস করে আল্লাহ,
আপনার আমার কিডনি ডেলি 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস হয়, 36 বার। কতবার? 36 বার ডেলি কুদরত দিয়া ডায়ালিসিস হয়। জান বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন আমার কথা সত্য না মিথ্যা। আমি যাই না বলতেছি, না যাই না ঠকতাছি না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না। কি করি জানিস? না বেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি শুধু দেখতে থাকি যে তোর দৌড় কত দূর, তোর দৌড় কত দূর। সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, চিল যেরকম মুরগির বাচ্চা ছুমাইরা উঠায়, তোকে এরকম ছুমাইরা উঠামো। হইতে পারে তুমি তোমার অফিসে থাকবা, ওইখান থেকে উঠামো। তুমি তোমার ঘরে থাকবা, ওইখান থেকে উঠাবো। তুমি তোমার পরিধির ভিতরে থাকবা, ওইখান থেকে উঠাবো। হইতে পারে তোমার রাজত্ব এখনো চলতে আছে, চলতে ছিল, ওই রাজত্বের ভিতর থেকে ছুমাইরা তোমাকে উঠায় নিয়ে যাবো। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় আছি, অপেক্ষায়। তুমি সীমারেখায় কবে পা দিবে? মৌতের রেখায় কখন পা দিবে? দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করবো না। এই জন্য আজকে 5টা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারি। যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন, চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে। রং, ইসলামের রং লাগায় যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের রং লাগায় আইসো, ইসলামের রং লাগায় যেতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ মতো যেতে হবে। নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে, তাহলে চলে তো তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না। আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাইলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে, তোমরা পারলে ফাইরা ফেলো, ফাইরা। না পারে না, আরো প্রমাণ দিতে হইব। প্রমাণ লাগবে না? প্রমাণ নাই দুনিয়াতে, নাই। হ্যাঁ, আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি, তুমি বন্ধুর ইজ্জত রাখো না, আমরাও তোমাকে ফায়রা ফেলবো, টুকরা টুকরা করে দিব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই। যদি থাকতো তাহলে মুসলমানদের ওই 1.25 লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে, তাহলে 200 কোটি তো আরো বেশি পারত, 200 কোটি তো বেশি পারত। হ্যাঁ, ছিঁড়া কাপড় দেয় যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে। সাহাবাদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছা ঠাই ছিল না, পেটে ভাত ছিল না। ইতিহাস আমার কথাকে সত্য বলবে। তারপরও দুনিয়া দাবড়ায় বেড়াইছেন। আমাদের তো ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, সওয়ারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের হাতের মুঠায়। বলেন মানে সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ড আলাদের? সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের? সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের? কাদের? আরে বলেন না, কাদের? মুসলমানদের টাকা সুইস ব্যাংকে, ওদের টাকা সুইস ব্যাংকে না। কয় টাকা ওদের সুইস ব্যাংকে? মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে, মুসলমানের টাকা দিয়া।
70% সম্পদ আল্লাহ মুসলমানকে দিয়েছে। আমি 2008-এর কাহিনী শুনাইতেছি আপনাদের। 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায়। জানি না কেউ ইটালি চিনে কিনা। ইটালির একটা শহর আছে বলোনিয়া। আমি বলোনিয়ায় ইজতেমায় বসা ছিলাম। তো বাঙালি সবচেয়ে বেশি বলোনিয়াতে থাকতো। তো খাইতে যখন বসছি তো মাছের আইটেম ছিল 25টা। কয়টা? 25 আইটেম ছিল শুধু মাছ দিয়া বানানো, আর বাকি গোস মুস্ত ছিলই। আমার পাশে এক ইটালি শিল্পপতি নব মুসলিম বসা ছিল। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, জান্নাতে যে এত খানা হবে এই দস্তরখান দেখলে বিশ্বাস হয়। আমি কি কিভাবে? মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানারও এত আইটেম আছে। আমরা তো জানতাম পিজা সিজা, ঠিক, বার্গার সার্গার, ঠিক না, হটডগ শটডগ, এটাই জানতাম। কেন সারাদিন কাম করতাম। খাওয়ার সময় এক হাতে গাড়ি চালাইতাম, এক হাতে একটা কি পিজা খায়া নিলাম, একটা বার্গার খায়া নিলাম, একটা হটডগ খায়া নিলাম, তার উপর একটা ড্রিঙ্কস। এই ছিল খাওয়া। আর এখন শুধু মাছেই দেখতেছি 25 আইটেম। আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে। ইসলামের আগে তো এত আইটেম জানতামই না, যে মাছ দিয়েও 25 আইটেম হয়। কি নাই আপনার কারণে হয় না? হয় না? হ্যাঁ, নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না? না, না হইলে আমার লোকে কোনো সময়, আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আইন, আমি দেখা যায় মনে কয় আইটেম আছে। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আমি কোন সময় নারায়ণগঞ্জে দুপুরে খাইছি এটা মনে রেখেন। ওই দিন যায়গা তো দেখা যায় মুঝে কয় আইটেম হয়। আমার মনে আছে আমি ছিলাম আর তারেক জামিলও ছিল, আমরা দুইজন একসাথেই ছিলাম। জিবুতি একটা দেশ আছে, আবার যুবতী মনে করেন না। জিবুতি একটা দেশ আছে, একদিকে হলো এরিট্রিয়া, একদিকে হলো ইথিওপিয়া, একদিকে হলো সোমালিয়া, মধ্যখানে ছোট একটা দেশ, মাত্র 10 লক্ষ মানুষ। তো ওইখানে গেছিলাম। আমাদেরকে বলতেছিল যে ইজতেমায় কবিলা আসছে 65টার উপরে গোত্র। তারা অনুরোধ করছে যে কালকে আমরা আমাকে ডিশ খাওয়াবো। প্রত্যেক কবিলা যার যার ডিশ পাকায় নিয়ে আসবে। ডিশ বুঝুন তো, আইটেম ওদের সবচেয়ে দামি আইটেম। আমাদেরকে ইশারা দিছে অনুমতি দেওয়া দাও, নাহলে কিন্তু গুলি করব। আমরা অনুমতি দিয়া দিছি। দুপুরে লাগছে বিরাট বড় হল রুমের ভিতরে খানা। আমি আর পাশাপাশি ছিলাম তারেক জামিল। বাইরে আমারে কইতেছে, চলো কালকে না সবার আগে তুমি বড় করে অনুমতি দিলাম, চলো খাইতে। তো জয়া দেখা পায় খাও। আমি বলতেছিলাম, সারে খানে কা नहीं है, देखने का है, जो जी चाहे वो खा लो। সবটি দেখো, যেটা মনে চায় ওটা খাওয়া। সবটি খাইলে করতে 70-80 আইটেম। এক লুকমা করে খাইলেও তো 80 লুকমা। পেট তো এত বড় না, ঠিক না? কি পেটেই তো নৌকা তো না। হ্যাঁ, সত্য তো এটাই। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, ও মেরে দোস্ত, আজকে মুসলমানের দুর্দশা দেখলে চোখে পানি আসে। পানি, শুধু পানি। কেন? যে মুসলমান বটে কিন্তু রং নাই, উম্মত বটে কিন্তু নবীর আদর্শ নাই। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে, কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং নিয়ে যদি আসতে পারো তাইলেই আমরা ইস্তেকবাল করব।